হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত। তো আমি স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করে এসে তো চুলগুলো শুকাতে হবে। তো এখানে রোদ বেরিয়েছিল অনেক দিন পর, আর সে দিনটি ছিল 2nd জানুয়ারি। তো 2nd জানুয়ারি থেকে আমি ব্লগ ভিডিওটা শুরু করছি। 1st জানুয়ারিতে আমার হয়নি, অনেকটাই ব্যস্ত ছিলাম। তো তার কারণে আমি এখানটায় ক্রিম মেখে নিচ্ছি। এখানে লোটাস আর চুলটাকে আঁচড়ে নিচ্ছি একটু মোটা দাঁতের চিরুনিটা দিয়ে, কারণ এটাতে চিরুনিটা দিয়ে আঁচড়ালে একটু চুলটা কম ওঠে, সে কারণে আমি এটাতে ইউজ করি। আর তো তোমরা কেমন আছো অবশ্যই সেটা জানাবে। আর আমার ভিডিও কি তোমাদের সামনে যায়? আর অনেকে কী করে যে ভিডিওটা সামনে যায় কিন্তু কোনো লাইক কমেন্ট না করে, কোনো কিছু রিপ্লাই কমেন্ট না করে, গঠনমূলক কমেন্ট না করে কিন্তু চলে যায়। এটা কিন্তু তাদের পেজের ক্ষতি হয়, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্টটা করে রাখবে। তারপরে আমি এখানটা চুলটাকে বেঁধে নিয়ে সিঁদুরটা পরে নিয়েছি। ওখানটা সিঁদুর পরার মন্ত্রটা পরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো করে তুলি দিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি, কারণ মাথা ঘষা থাকলে জানি না একটু সিঁদুরটা না ঝরঝরে টাইপের হয়ে যায়, ভালো লাগে না, মানে লাগতে চায় না সিঁথিতে। তারপরে ওখানটায় একটু ছোট্ট কুকুর ছানাটা চলে এসেছিলো। আর এখানটায় আমি মালা জপ করি, এটা আমি তাও 4-5 বছর ধরেই করি। তো এখানটায় তোমরা কে কে করো অবশ্যই সেটা জানাবে। স্নান করে শুদ্ধ কাপড়ে আমি এটা করে নিয়েছি। তারপরে এখানটায় মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম। ওখানটায় আলু সিদ্ধ ঘিয়ে, তারপরে 400 মতন বিড়ির প্যাকেট করা ছিল, প্যাকেটগুলো করে নিয়েছিলাম। সোনা বাবা, তোমরা কি করছো? আমি বসে আছি। তুমি বসে আছো? তুমি কি করছো? আমিও বসে আছি। তাই? তোমরা এক চেয়ারে দুজনা বসেছো? হ্যাঁ, গাড়ি চালাতে। টাটা দাও। টাটা। আর এদিকে যেহেতু আমি অফিস যাব, সেই কারণে মা বললো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নে। এখানে আছে ডিমের মামলেট করে ঝোল আর পেঁপে সেদ্ধ আর আলু ভাজা। আর এখানটায় আমি টোটোর জন্য দাঁড়িয়ে আছি, কারণ আজকে ভাই সেদিনকে হচ্ছে ভাই প্রাইভেটে গিয়েছিলো, সেই জন্য আমাকে টোটোতে যেতে হয়েছে। আর এখানটা টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ পরে টোটো পেলাম। এই ধরো টোটোতে যাচ্ছি। এখানটায় পাশে একটা দিদিও ছিল, তো আমাকে অনেক কিছুই কথাবার্তা বললাম, ভালোই লাগলো। তো এখানটায় আমি এটা চলে এসেছিলাম ওই নাটনাতে। আর আমার অফিসটা যেহেতু হরিপুরে, সে কারণটায় আমি অফিসে চলে এসেছি। দিয়ে দেখি দুটো দাদারাও চলে এসেছিলো। আর আমি বাড়ি চলে গিয়েছিলাম ঠিক সন্ধ্যা 6টার দিকে। আর এখানটায় দেখি ভীষণ বাইরে ঠান্ডা। আর তারপরে গাড়িতে যেতে যেতে ভীষণ ঠান্ডা লাগছিলো। মা বললো তুই তাড়াতাড়ি আগুনের তাপটা নে। আর আমি সত্যি আগুনের তাপটা পেয়ে ভীষণ খুশি, আরাম লাগছিলো জানো না তাই। আর তারপরে খিদে পেয়ে গিয়েছিলো। ওখানটায় ছিল হচ্ছে পরোটা, আলুর তরকারি, আলু ভাজা। তো আমার ভালোই লাগে, রাত্রিবেলায় আমি প্রায় রুটি পরোটাই খাই। তো ভিডিওটা আমার কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই পাশে থেকো, ফলো করো।